নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে একদম জলের মতো বোঝার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে একদম সহজভাবে উপলব্ধি করতে পারেন। তার জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা গীতার প্রথম ১২টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা গীতার ১৩তম অধ্যায় সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক নাম্বার ১ থেকে ১০। তো এই অধ্যায়ের সূচনা হচ্ছে অর্জুনের মুখে। অর্জুন বলছেন, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। অর্থাৎ, হে কেশব, আমি এই প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে জানতে চাই। আমি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে চাই। এই সমস্ত কিছু তুমি আমাকে বলো, আমি এই সমস্ত কিছু জানতে চাই। দ্বিতীয় শ্লোক, শ্রী ভগবানুবাচ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তিনি কি বলছেন? ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে এতদ্ ইয়ো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদাহ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই শরীরকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরকে জানেন বা তত্ত্ববিদগণ তাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজ ভাষায় উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, হে অর্জুন, এই যে তোমার শরীরটা, এখানে অর্জুন বলতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকেই বলছেন তা নয়। আমি আপনি অর্জুনের আসনে বসে ভগবানের শ্রীমুখে সেই গীতা শ্রবণ করছি। নিজেকে অর্জুনের জায়গায় রাখুন। আমিই প্রশ্ন করেছি ভগবানকে, হে ভগবান, আমি সমস্ত কিছু জানতে চাই। ভগবান তখন উত্তর দিচ্ছেন, এই যে তোমার শরীরটা, অর্থাৎ এই যে আমার শরীর বা আপনি আমার দর্শক, এই যে আপনি দেখছেন আপনার শরীর বা এই সৃষ্টির প্রতিটি প্রাণীরই শরীর, এই শরীরকেই বলা হয় হলো ক্ষেত্র। এবং কেন ওকে ক্ষেত্র বলা হয়? এর জন্য বলা হচ্ছে, যেমন জমিতে বপন করা বীজের অনুরূপ ফল সময় মতো হয়, তেমনি এই মনুষ্য দেহে কৃত কর্মসমূহের সংস্কার রূপ বীজের ফলও সময় মতো হয়। অর্থাৎ আপনি জমিতে ধান পুতলেন, গম পুতলেন, যাই পুতুন না কেন, তার থেকে যেমন সময় মতো একটা ফসল আসে, ঠিক তেমনি ভাবে এই শরীর নিয়ে আপনি যা কর্ম করবেন তার ফলও আপনাকে পেতে হবে। তাই জন্য একে বলা হয় হচ্ছে ক্ষেত্র। এবং ক্ষেত্রজ্ঞ কি? যিনি এই শরীরকে জানেন, তত্ত্ববিদ জ্ঞানীগণ তাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করেন। এখন প্রশ্ন, এই শরীরকে জানে কে? তার জন্য আমাকে পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন সেটা জানতে হবে। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম ইয়ত্যজ্ঞানং মতং মম। অর্থাৎ, হে অর্জুন, সমস্ত ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা আমাকেই জানবে। অর্থাৎ স্বয়ং পরম ব্রহ্ম ঈশ্বর পরমা প্রকৃতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলুন, তাকে শিবই বলুন, দুর্গা বলুন, কালী বলুন, তাতে কিছু আসে যায় না। সেই যে পরম সচ্চিদানন্দ পরম ব্রহ্ম, ভগবান বলছেন, এই জীবাত্মা রূপে আমি প্রতিটি দেহের মধ্যে বর্তমান রয়েছি। অর্থাৎ প্রতিটি প্রাণীর মধ্যেই ভগবান রয়েছেন। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। এ তো আমরা আগেই জেনেছি এই অধ্যায়, মানে এই গীতামৃত প্লেলিস্ট যারা শুরু থেকে দেখছেন। যাই হোক, ভগবান বলছেন, এই ক্ষেত্রের মধ্যে অর্থাৎ শরীরের মধ্যে যিনি ক্ষেত্রজ্ঞ আছেন বা যিনি শরীরকে জানেন, তিনি কে? তিনি হলেন জীবাত্মা। অর্থাৎ আমার শরীরে একটা আত্মা রয়েছে, আপনার শরীরে একটা আত্মা রয়েছে। এখন এই যে আত্মা, এই আত্মাকে ভগবান বলছেন ওটা আমি। আমিই আত্মা রূপে প্রতিটি শরীরের মধ্যে রয়েছি। এই আমার কথা নয়, আত্মা এবং পরমাত্মা একই। এবং এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা ত্রয়োদশ অধ্যায়ের ২য় শ্লোকেই প্রমাণ হচ্ছে। এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের অর্থাৎ বিকার সহ প্রকৃতি এবং পুরুষকে পৃথক যে জানা, তাই হলো জ্ঞান। এই হলো আমার মত। এখানে ভগবান বলছেন, ক্ষেত্র সম্পর্কে তুমি জানলে, ক্ষেত্রজ্ঞ আমি, সেটাও তুমি জানলে। কিন্তু জ্ঞানটা আসলে কি? জ্ঞানীগণ তাকে এই রূপে জানেন। তাহলে জ্ঞানটা আসলে কি? জ্ঞান হলো ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য জানা। অর্থাৎ আমার এই দেহ যেটা কিনা ক্ষেত্র, এবং আমি যে সেই আমি হলাম আত্মা। এই দেহ এবং আত্মা এক নয়। আমার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই আমার বলতে আমি কাকে বোঝাচ্ছি? এই দেহটার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমি কে? আমার কোনো নাম নেই, আমার কোনো গোত্র নেই, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই।
হ্যাঁ, তো আমি কে? আমি হলাম আত্মা। আমি সেই পরমাত্মারই অংশ মাত্র। তাহলে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি কে তাহলে? আমি হলাম সেই ভগবান পরম ব্রহ্মেরই অংশ। শুধুমাত্র এই দেহের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। তাহলে এই যে জ্ঞান, এটাকেই বলা হয় জ্ঞান। অর্থাৎ আমি এই দেহ নই। পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন? তৎক্ষেত্রম যচ্চ যদৃক্ যদ্বিকার যতস্য যৎ স চ যো যৎপ্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি এবং কেমন, তা কিরূপ বিকার বিশিষ্ট, কি কারণে হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ কেমন, তার কিরূপ প্রভাব, এই সব সংক্ষেপে আমার কাছে শোনো। অর্থাৎ যেই প্রশ্ন ভগবানকে অর্জুন প্রথম শ্লোকেই করেছিলেন যে আমি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে চাই, প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে জানতে চাই, তো ভগবান বলছেন আমি তোমাকে সমস্ত ডিটেল বলছি। কি কি ডিটেল, তার সূচিপত্র ভগবান প্রথমেই দিচ্ছেন। বলছে এই ক্ষেত্র কি বা এই দেহ কি এবং এটা কেমন, এই দেহটা আসলে কেমন, কিরূপ বিকার বিশিষ্ট, এই দেহের মধ্যে কি কি খারাপ গুণ রয়েছে, কি কি বিকার রয়েছে, কি কারণে এই বিকারগুলো রয়েছে, এবং সেই ক্ষেত্রজ্ঞ কেমন বা সেই জীবাত্মা রূপে আমি তোমার দেহে ক্ষেত্রজ্ঞ রূপে রয়েছি যেটা আমি বললাম, তিনি বা কেমন, তার কিরূপ প্রভাব, তিনি কিভাবে প্রভাব ফেলছেন তোমার উপর, এই সমস্ত সংক্ষেপে আমি তোমাকে বলছি। হে অর্জুন, তুমি শোনো। তাহলে শুধু অর্জুন কেন শুনবে, চলুন আমরাও শুনি। আমরাও ভগবানের শ্রীমুখে এই জ্ঞান শোনার সৌভাগ্যটা কেন নষ্ট করব। তো চলুন, গীতার শ্লোক, পরবর্তী শ্লোক। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রপদেশ্চৈব হেতুবদ্ধির্বিনিশ্চিতৈ। অর্থাৎ এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ ভালোভাবে বলেছেন। যারা পণ্ডিত মহাজন ইয়েন গতসপন্থ, মহান মানুষেরা সেইগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বিবিধ বেদ মন্ত্রাদির দ্বারা বিভাগ করে বলা হয়েছে। সেই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, দেহ এবং আত্মা, এই দুই যে আলাদা, একে বিভিন্ন সাংখ্য দর্শন, ন্যায় দর্শন থেকে শুরু করে অদ্বৈত, দ্বৈত বিভিন্ন তত্ত্বের মাধ্যমে বেদাদি শাস্ত্রে একে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, বেদ মন্ত্রে একে ব্যাখ্যা করা হয়েছে, এবং অসন্দিগ্ধভাবে যুক্তিযুক্ত ব্রহ্মসূত্র পদ সমূহ দ্বারাও একে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মসূত্র, যারা ব্রহ্মসূত্র জানেন না তাদের জন্য একটু বলি, ব্রহ্মসূত্র হলো ব্রহ্মকে জানবার সূত্র বা ব্রহ্মকে ব্যাখ্যা করবার কিছু প্রচেষ্টা বলতে পারেন। সেই যে ব্রহ্ম, যেখানে নির্গুণ, নিরাকার, তাকে জানা, তাকে কিভাবে আমরা জানতে পারি, এটাকে ডিটেল ওইভাবে আমি এভাবে বোঝাতে পারবো না। তাকে না রূপে জানতে হয় এটুকু বলতে পারি, যে তিনি এটা না, ওটা না, সেটা না, এই যে সূত্র বিশেষ, একে বলা হয় ব্রহ্মসূত্র। তো সেই ব্রহ্মসূত্রতেও কিন্তু একে সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। পরবর্তী শ্লোক। মহাভূতান্নহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরাঃ। অর্থাৎ এই যে মহাভূত, কি এই পঞ্চ মহাভূত? ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই পঞ্চ মহাভূত। আমাদের মধ্যে যে আছে অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পায়ু, উপস্থ ইত্যাদি 10 ইন্দ্রিয়, আমাদের মন, এবং পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই সমস্ত, এগুলো কি, এগুলো কি সেটা আমরা পরবর্তী শ্লোকে জানবো। ভগবান বলছেন ইচ্ছা দ্বেষঃ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারমুদারিতম। অর্থাৎ এই যে উপকরণগুলো বললো, মহাভূত, অহংকার, বুদ্ধি, পূর্ববর্তী শ্লোকে যে বললেন পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এর সঙ্গে ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, স্থূল দেহ, আমাদের চেতনা এবং ধৃতি, এই সকল হলো বিকারযুক্ত ক্ষেত্র। এইগুলোই হলো বিকারযুক্ত ক্ষেত্র। অর্থাৎ বললো, ভগবান বললেন যে আমাদের এই দেহটাই হলো ক্ষেত্র। এই যে তুমি দেহটা দেখতে পাচ্ছ, তোমার দেহ, আমার দেহ, এই দেহই হলো ক্ষেত্র। আর আমি এই দেহের মধ্যে আত্মারূপে রয়েছে। কিন্তু বিকারের কারণে, এই দেহের মধ্যে কিছু বিকার রয়েছে, এই বিকারের কারণে তুমি আমাকে, মানে তুমি তোমার দেহকেই নিজে বলে মনে করছো। আসলে তুমি এই দেহ নয়। এই বিকারগুলো কি? এইগুলোই ভগবান বললেন। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চভূত, আমাদের অহংকার, আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, এই স্থূল দেহ এবং চেতনা, এই সমস্ত কিছুর জন্যেই আমরা কিন্তু এই দেহটাকেই আমি বলে মনে করছি। এটা হলো দেহের বিকার। আচ্ছা, পরবর্তী শ্লোকে যাই। অমানিত্যমদম্ভিত্তমহিংসা শান্তিরর্জবম আচার্যোপাসনং শৌচম স্থৈর্যমাত্মবিনিগ্রহ। নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা, আমি শ্রেষ্ঠ এই ভাব রাখলে চলবে না। দম্ভ শূন্যতা, আমার মধ্যে কোনো দম্ভ থাকলে চলবে না।
কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া। তোমার জন্য যেন কোনো প্রাণী কষ্ট না পায়। ক্ষমা, মন ও বাক্যে সরলতা রাখা, শ্রদ্ধা এবং ভক্তি এই সমস্ত কিছু। গুরু শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে গুরুদের ভক্তি করা, গুরুজনকে ভক্তি করা, সম্মান করা। বাহ্য এবং অভ্যন্তর উভয়ের দিকেই শুচিতাকে রক্ষা করা এবং আত্মসংযম এবং স্থৈর্য এইগুলো রাখা। এগুলো কি? পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। অর্থাৎ ইহলোকের ও পরলোকের সর্বপ্রকারের ভোগে অনাসক্তি। অর্থাৎ আমি এই লোকে মানে জীবিত অবস্থাতে কোনো কিছু ভোগের ইচ্ছা রাখবো না এবং মৃত্যুর পরে আমি স্বর্গলাভ করব কিংবা গোলকধামে যাব কিংবা ভগবানের শ্রীকৃষ্ণের চরণ পাদপদ্মকে কামনা করি, এই ভাব রাখলেও চলবে না। ইহলোকালেরও সমস্ত কামনা ত্যাগ করতে হবে এবং পরকালেরও সর্বপ্রকার ভোগে অনাসক্তি রাখতে হবে। নিরহংকারতা, কোনো প্রকার অহংকার রাখলে চলবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দুঃখে পুনঃ পুনঃ রূপ আহ, দোষ দর্শন করা। অর্থাৎ এই জন্ম এবং মৃত্যু এগুলো আলাদা, এগুলোর দ্বারা ভয় পাওয়া যে একদিন মরে যাব, সেদিন কি হবে, আমার সংসারের কি হবে, এই যে ভাবগুলো নিজের মধ্যে রাখা, এগুলো আসলে কি? পরবর্তী শ্লোকে ভগবান বলছেন 10 নম্বর শ্লোকে, असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्यम् ইষ্টানিষ্টপপত্তিষু। অর্থাৎ স্ত্রী পুত্র গৃহ ধনাদিতে অনাসক্তি। নিজেদের প্রকৃতি নিজের পরিজনের প্রতিও আসক্ত হলে চলবে না। তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু আসক্তি নয়। মমত্ব শূন্যতা, এই আমার আমার ভাব, এই আমার স্ত্রী, আমার মা, আমার পুত্র, আমার পিতা, এই আমার আমার ভাব মমত্ব শূন্য ভাব হতে হবে। আমার আমার ভাব রাখলে চলবে না। প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকে। দ্বাদশ অধ্যায়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। প্রিয় এবং অপ্রিয়, আমি যেটা চাইছি সেটা পেলে আমি আনন্দিত হই, আর না পেলে আমি দুঃখিত হই। তো আমি কিছু চাইবই না, তাই আমি যাই পাই না কেন তাতেই আমি সন্তুষ্ট থাকি। এই ভাব রাখা, এই ভাব কি? এইগুলো যেগুলো বলা হলো, এই ভাবগুলো আসলে কি? ভগবান কিসের কথা বলছেন? হ্যাঁ, আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো জানবো। যেহেতু আমরা প্রত্যেকদিন 10টা করে শ্লোক একসাথে আলোচনা করি, তাই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ সম্পর্কে জানাবো। এইগুলো আসলে কি সেগুলো জানা চেষ্টা করা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। গীতামৃত প্লেলিস্টটিকে অবশ্যই ফলো করুন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে নিচে অবশ্যই জয় গীতা কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে সনাতন ধর্ম তথা এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আপনাদেরকে দিলাম। নমস্কার, জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী।